চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব ট্রেনে করে বেঙ্গালুরু। আমি এখন রয়েছি হাওড়া রেল স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যাবে 12863 এসএমভিটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে রাত 10টা বেজে 55 মিনিটে এবং 2 দিন পর সকাল 6টা বেজে 45 মিনিটে পৌঁছে দেবে এসএমভিটি বেঙ্গালুরু। এই ট্রেনটি 1942 কিলোমিটার অতিক্রম করে 30 ঘন্টা 5 মিনিটে। যারা ব্যাঙ্গালোর যায় ডাক্তার দেখাতে তারা কিন্তু এই ট্রেনটি বেশি পছন্দ করে, কারণ সকাল 6টার সময় 6:30টার সময় নামিয়ে দেয়। আজকে আমি এই ট্রেনটিতে ব্যাঙ্গালোর যাব স্লিপার ক্লাসে। দেখি কেমন অনুভূতি হয় স্লিপার ক্লাসে। ট্রেন আসার সময় হয়ে গেছে, আর এই যে লাইনটা দেখছেন সেটি হচ্ছে জেনারেল ডিব্বায় ওঠার জন্য। এখান থেকে অনেক দূর লাইন হয়ে আছে, বাপরে বাপ, অনেক লাইন অনেক। আমাদের ট্রেন ঢুকছে 21 নম্বর প্ল্যাটফর্মে। তো ভিড়টা একবার দেখুন। আজকে আমাদের বগি নাম্বার হচ্ছে S1। তো S1 হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের পাশেই। তো আমি S1 কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি, আমার ব্যাগ ভেতরে রেখে দিয়েছি। তো ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে, দেখি কখন ট্রেনটা ছাড়ে। সিগন্যাল হয়ে গেছে, সামনে আমাদের দাঁড়িয়ে আছে আহমেদাবাদ, আর এটা হচ্ছে এসএমভিটি বেঙ্গালুরু। সিগন্যাল হয়ে গেছে, চলুন রেডি আমরা ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। নির্দিষ্ট টাইম থেকে 10 মিনিট দেরিতে ছাড়লো এই ট্রেনটি। দেখা যাক কখন পৌঁছায় ব্যাঙ্গালোর। তো রাত্রের মুহূর্ত এখন বেশি কিছু দেখানোর নেই সেভাবে। তো আমরা হাওড়া স্টেশন থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিচ্ছে। তো এখন আপাতত হাওড়া স্টেশন বাই বাই, দেখা হচ্ছে জানি না কবে তোমার সঙ্গে। এই ট্রেনটি 58 কিলোমিটার অতিক্রম করার পর প্রথম স্টপেজ হচ্ছে মেচেদা। এই হচ্ছে মেচেদা রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দাঁড়িয়েছে, এখানে টোটাল মাত্র 3 মিনিটের হল্ট। এর পরবর্তী স্টেশনে দাঁড়াবে খড়গপুরে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তো চলুন এরপরে সরাসরি দেখা হচ্ছে খড়গপুরে। চলুন এরপর আপনাদেরকে দেখায় স্লিপার ক্লাসের সিটগুলো। তো এই হচ্ছে আমার সিট, আর ওটি হচ্ছে আমার ব্যাগ, তো দেখতেই পেলেন। আর এই হচ্ছে স্লিপার ক্লাসের দৃশ্য, আর এটি হচ্ছে আপার পার্ট। তো এখানে খুবই আরাম হয়, আর এটা হচ্ছে সাইড আপার, এখানে তো আরও বেশি আরাম হয়। আর ভিড় এমনিতে তো লেগেই আছে, ভিড় গেটের সামনে তো অনেক ভিড় আছে অনেক। চলুন এরপর অনেক রাত হয়ে গেছে, আমার বেডিং রেডি হয়ে গেছে, এবার ঘুমাবো, কারণ অনেকটা পথ যেতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে এরপর ঘুমাই। তো চলুন ততক্ষণের জন্য গুড নাইট, গুড মর্নিং সবাইকে। তো এই ট্রেনের আজকে আমার হচ্ছে দ্বিতীয় দিন। তো উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তাই এই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা ধুচ্ছি আর আপনাদেরকে প্রকৃতির দৃশ্য দেখাচ্ছি। আর এটি হচ্ছে উড়িষ্যা। হাওড়া থেকে 603 কিলোমিটার জার্নি করার পর এইমাত্র চলে আসলো উড়িষ্যার বাহারামপুর। এখানে আসার সময় ছিল 7টা বেজে 20 মিনিটে, আর এসেছে 7টা বেজে 40 মিনিটে। এখানে বেশ কিছু সময় লেট হয়েছে। তো আর এটি হচ্ছে বাহারামপুর বহরমপুর না, বাহারামপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে পালসা। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে ওঠা যাক। ট্রেন ছেড়ে দিল উড়িষ্যার বাহারামপুর রেল স্টেশন থেকে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে পালসা। গুড বাই বাহারামপুর, আবার দেখা হবে আসার সময়। আর এই ট্রেনটি পরিষ্কার করতে বেশ মাঝে মাঝে লোক আসছে, এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম পালসার রেল স্টেশনে। আর এখানকার সত্যি কথা বলতে যেই আসছে শুধু আন্ডা বিরিয়ানি আন্ডা বিরিয়ানি আন্ডা বিরিয়ানি। ভাই আমি আন্ডা বিরিয়ানি বিশেষ করে ট্রেনে খাই না, কারণ আমি খেয়েছি একবার, প্রচণ্ড বাজে খেতে, কিচ্ছু ভালো না। ছেড়ে দিল পালসার রেল স্টেশন থেকে। তো জায়গাটা চারিপাশটা অনেক সুন্দর, কিন্তু আন্ডা বিরিয়ানি আপনি ভুলেও খাবেন না, কারণ একটু ভালো না, কিচ্ছু ভালো না। আপনি সোয়াদ কিছুই পাবেন না, শুধু দুটো ডিম দেবে, ডিম সেদ্ধ, ওটাই আপনি খেতে পারবেন। বাকি আন্ডা বিরিয়ানি একদম ভালো না। চলুন এরপর আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে বিজয়নাগরম জংশন রেল স্টেশনে। আর চারিপাশটা একবার দেখুন, মার্শাল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে
পৌঁছে গেলাম বিজয়নগরম জংশন, আর এটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। তো জায়গাটা অনেক সুন্দর, আর এখানে মাত্র 5 মিনিটের হল্ট। এখানে আসার সময় ছিল 11টা বেজে 5 মিনিটে, আর এখানে এসেছে 11টা বেজে 10 মিনিটে। তো 5 মিনিট লেট আছে এই ট্রেনটি। আপনার এই ট্রেন জার্নিটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এরপরে দেখা হবে বিশাখাপত্তনমে সরাসরি। হাওড়া থেকে 881 কিলোমিটার জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেল 12টা বেজে 20 মিনিটে বিশাখাপত্তনমে। এখানে আসার সময় ছিল 12টা বেজে 20 মিনিটে, আর এসেছে অন টাইম। তো এই হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন, অনেক সুন্দর। আর এমন একটি ইন্ডিয়ার ভেতরে এমন একটি জায়গা যেটিতে পাহাড় আর সমুদ্র দুটোই আছে, এই বিশাখাপত্তনমে। আমি একবার ঘুরতে এসেছিলাম, মার্শাল্লাহ জায়গাটা অনেক সুন্দর। আর তখন আমি ইউটিউব জীবনে পা দিইনি। তো আপনারা কমেন্ট করেন যে বিশাখাপত্তনমের দৃশ্য আপনি দেখতে চান কি চান না। আমাদের ট্রেনটা এই দিক দিয়ে আসলো, এবার যাবে এই দিকে। 20 মিনিট দাঁড়ানোর পর ছেড়ে দিল বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে। তো এখান থেকে আবার রিভার্স হয়ে চলে যাব ব্যাঙ্গালোরের দিকে। আর যাওয়ার পথে যেন এই ব্রিজটা দেখতে ভুলবেন না। আপনি একটা জিনিস নোটিস করবেন, সেটি আপনি আমাকে কমেন্টে জানান যে আপনি কি নোটিস করলেন। বিশাখাপত্তনমের ব্রিজটা দেখার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে এখন সরাসরি আমি পৌঁছে গেছি বিজয়ওয়াড়া, যেখানে আসার সময় ছিল 6টা বেজে 10 মিনিটে। এখানে বেশ কিছুক্ষণ ট্রেনটা লেট করেছে। এখানে এই ট্রেনটি 10 মিনিট দাঁড়াবে, তো একটু পায়চারি করে নিচ্ছি। ওই পাহাড়ে কোলে একটি পাহাড় দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ জায়গাটা এমনিতে খুবই সুন্দর লাগছে, কিন্তু অনেক ভিড়। ট্রেন এখন নিজের গতিতে চলছে। তো এখন বাজে রাত্রি 9টা। তো এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে খিদে প্রচণ্ড লেগেছে, অর্ডারও দিয়েছে, এখনও পর্যন্ত খাবার আসেনি। তো বাকি যে সব প্যাসেঞ্জার আছে তারা বেশ অনেকটা শুয়েও পড়েছে। ভিড় এত যে চলার পথে মানুষ শুয়ে পড়েছে। এই দেখুন, চলার পথে অনেক মানুষ শুয়ে পড়েছে। অর্ডার দেওয়ার পর 9:30টার সময় খাবার আসলো, সবজি ভাত নিয়েছি। তো চলুন দেখি কেমন টেস্ট। তো আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে মটর ঘুগনির তরকারি, আর দুটো রুটি, একটা চাটনি, আর একটা লঙ্কা। দেখি ডালটা খেয়ে কেমন লাগছে দেখি। ছ্যা, এ তো দেখছি নুন নেই, কি দিয়েছে রে ডাল রে ভাই। দেখি এই তরকারিটা কেমন হয়েছে দেখি। ছ্যা, এইটাও ভালো না, কেন যে অর্ডার করলাম। খাবারে কোনো স্বাদ নেই। তো যেমন তেমন করে খাবারটা খেয়ে আমি শুয়ে পড়বো এবার। অনেক রাতও হয়ে গেছে। তো চলুন দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। এখন আমি রয়েছি কর্ণাটকে। তো চলে এসেছি হায়দ্রাবাদের খুব কাছেই। আজ আমার এই ট্রেনের 3য় দিন, আর ভালো লাগছে না ট্রেনে। কখন যে পৌঁছাবে কর্ণাটকে কে জানে। হাওড়া থেকে দীর্ঘ 1937 কিলোমিটার জার্নি করার পর সকাল 6টা বেজে 5 মিনিটে পৌঁছে গেলাম কৃষ্ণরাজাপুরম রেলওয়ে স্টেশনে। আর এটি হচ্ছে এসএমভিটি ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনের ঠিক আগে। তো জায়গাটা মার্শাল্লাহ অনেক সুন্দর। তো এখানে দেখছি অর্ধেক প্যাসেঞ্জার নেমে পড়েছে, আর এই জায়গাটা খুবই জংশন খুবই। আর এরপরের স্টেশন হচ্ছে এসএমভিটি ব্যাঙ্গালোর, যেখানে আমি নামবো। এখানে 10 মিনিট দাঁড়ানোর পর ছেড়ে দিল কৃষ্ণরাজাপুরম রেলওয়ে স্টেশন থেকে। আর এই জায়গাটা জংশন একটা দেখুন, জংশনটা একবার দেখুন, মানে বেশিরভাগ প্যাসেঞ্জারই এখানে নেমে পড়েছে। একবার ভিড়টা দেখে নিন। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে এসএমভিটি, মানে লাস্ট স্টেশন এই ট্রেনের।
আর ওইদিকে চলে গেলে ব্যাঙ্গালোর সিটি, আর আমরা চলছি এসএমভিটি। ঝারসুগুড়া, সম্বলপুর, বিশাখাপট্টনম, విజయవాడ, రేణిగుంట, తిరుపతి। ফাইনালি আমরা পৌঁছে গেলাম 7:50 এসএমভিটি বেঙ্গালুরু। তো এখান থেকে আমি স্টেশনে বাড়ি যাব এবং সেখান থেকে আমি যাব শ্রী সাই বাবা হসপিটাল। আর স্টেশন থেকে আপনি কিভাবে শ্রী সাই বাবা যে হসপিটালটা আছে কি করে যাবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন স্টেশনে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এই হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। চলে এসেছি স্টেশনের বাইরে। আরে ভাই রে ভাই, এই স্টেশন না এয়ারপোর্ট কিছুই বোঝা যাচ্ছে না। একবারও দেখে আপনি বুঝতে পারবেন না যে এটি একটি রেলওয়ে স্টেশন হতে পারে। তো পুরো এয়ারপোর্টের মতন দেখতে এই ব্যাঙ্গালোর এসএমভিটি রেলওয়ে স্টেশনটা। আই লাভ ব্যাঙ্গালোর। মানে এই ব্যাঙ্গালোর সিটিটাকেই বলা হয় গ্রিন সিটি। তো কী কারণে গ্রিন সিটি বলা হয় আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো এখন এটা বোঝা যাচ্ছে না যে এটা আসলে এয়ারপোর্ট না রেলওয়ে স্টেশন। আমি স্টেশনের বাইরে চলে এসেছি এবং এই যে অটোগুলো দেখছেন এই অটো একটা ধরে আমি চলে যাব শ্রী সাই বাবা হসপিটাল। তো এখান থেকে বেশি দূর নয়, অল্পই। তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।